লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। সাই গুণ দেখিয়া মহিলা অন্তরে সচরাচর মানুষের বিবাহ করে বা বিবাহ প্রস্তাব দেয়। একটা গুণ সম্পদ দেখিয়া, ওয়া লিহাসাবিহা বংশমর্যাদা দেখিয়া, ওয়া লিজামালিহা সৌন্দর্য দেখিয়া, ওয়া লিদীনিহা দিনদারি দেখিয়া। নবীজি ফরমায় মালও পাইছো না, সৌন্দর্য পাইছো না, পালা বড় চেয়ারম্যানের নেও নাই, এমপি সাহেবের নেও নাই, এরকম নাই, কিন্তু গিয়া দেখা যায় যে এই মেয়ের মধ্যে এমন গুণ আছে, দিনদারি গুণ। খবর লইয়া গেছে মেয়েটা দিনদার, আল্লাহ নবী কইছেন না যে সৌন্দর্য দেখিয়া হরিলাও, লাস্টে দিনের কথা নিয়া কই ফাযফার অথবা ফাযফুর বিদাতিদ দ্বীন, তুমি দিনকে অগ্রাধিকার দেও, অর্থাৎ দিনের নিসবতে ওই মেয়েরে তোমার গৌরব বউ বানাইয়া। যদি আনো না, নবীজি ফরমায় তুমি এই দিনটা দেখো, যদি ধর্ম দেখো, যদি দিনদার দেখো, যদি এটার অগ্রাধিকার দেও। যদি অগ্রাধিকার না দেও, আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে ফরমায় ফাইন লাম তাফআল তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আলাইহি। যদি এইরকম গুরুত্ব না দেও, দিনদারি না দেখিয়া বলে, তুমি দুনিয়ার জমিনে জন্য একটা নতুন ফিতনা, বড় রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য দিনদারি দেখলে বিয়ার প্রস্তাব দেও। দিনদারি মেয়ে, দিনদার মেয়ে করতে কি আপনি দিনদার সন্তানের আশা করা যায়? নবীদের দিনদারির অগ্রাধিকার দেওয়ার কথা হয়েছে। আমরা অনেক সময় সম্পর্কে করি দুনিয়া সামাজিক নিয়ম, যেটা হইয়া এই মসজিদের মুসল্লি নাই, প্রত্যেক মুসল্লিও আমি যা আলোচনা করলাম, আল্লাহর কাছে দোয়া করি, প্রথম আমি চেষ্টা করব আমার পরিবার থেকে ইনশাআল্লাহ তাআলা এই তরিকাটা আমি চালু করার, এবং যে সামাজিক গুরু তরিকা যেটা আছে ইনশাআল্লাহ আপনারা সাক্ষী থাকবা। আমি আজ থেকে ওয়াদা করলাম ইনশাআল্লাহ আমার দিন থেকে যে যখন আমার অধীনস্থ মানুষ আছে, আমি ইনশাআল্লাহ এই অবস্থায় চলার চেষ্টা করব। আল্লাহ নবী ফরমায় কেউ যদি হওয়ার পরে শ্বশুর বাড়ির সম্পদের আশায় বিয়া করে, আল্লাহ তাআলা তারে গরীব বানাইয়া যাবা। এমপি চেয়ারম্যান সাহেবের মেয়ে বিয়া করলে আমার সম্মান ইজ্জত বেটাগিরি বাড়বো, এই মনোভাব নিয়ে যদি বিয়া করে, আল্লাহ নবী ফরমায় আল্লাহ তাআলা বেইজ্জত বানাইয়া দুনিয়ার জমিনে দিবেন। দেখবা যতদিন হওয়ার বাড়ি হাতে দিয়া চাইয়া থাকে, এরা জিন্দেগিতে অভাব যায় না। নিজের পরিশ্রম করুকা, সঠিক পথে চলুকা, বুকিয়া চলুকা, কর্ম করুকা, সময়ের কাজে লাগাউকা, চেষ্টা করা আপনার কাম, আর সফলতা দেওয়া মহান আল্লাহ তাআলার কাম। দেখবা শ্বশুর বাড়ির হাতে দিয়ে চাওয়া লাগতো না, শ্বশুর বাড়ির জিনিসের অপেক্ষা হওয়া লাগতো না। আল্লাহ তাআলা আপনারা সাজাইয়া আপনার মানুষের বিভিন্ন দান করতে বন্ধ করিয়ে দেয়। এই জন্য আমরা গত জুমা বলছিলাম যে সমাজটাই কিছু কুসংস্কার আমরা উঠানি লাগবে, কুসংস্কার উঠানি লাগবো। এগুলো আমরা দোষ, কিছু জিনিস যেটা অভ্যাসে পরিণত হয়েছে, কিছু জিনিসকে আমরা দোষ মনে করি না, গুনাহ মনে করি না, অভ্যাস হয়ে গেছে। ওই বিয়া শাদীতে কিছু ভর্তি করবাও, একটা ভর্তির লাগিয়া কতবার কষ্ট হইব আপনি আমি জানতাম না। সময় মতন আপনারা সময় বুঝাইয়া দেন। আপনারা এলাকার যদি এমন একটা প্রথা চালু করেন যে আমরা এলাকার ইনশাআল্লাহ উচ্চ স্বরে কোনো গানের আওয়াজ